আসসালামু আলাইকুম। আমি আপনাদের গাজীপুরের বোন জ্যোতি ফারদিন ব্লগ থেকে আবারও চলে আসছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো দেখতেই পাচ্ছেন আপনাদের ভাইয়া বাজার থেকে আদা নিয়ে আসছিল। এই আদাগুলো আমি এখন ছুলে কেটে ধুয়ে ফ্রিজে রেখে দিব। তো ইয়ালিপ বলতেছে মামি বাহিরে আসেন, বাহিরে রোদ উঠছে, তো শীতের দিন বাহিরে বসে আমারও কাজ করতে ভালো লাগে। তো আমিও চলে গেলাম আমাদের লিচু বাগানের মধ্যে। তো আমার স্বামীর বাড়ি আমার শান্তির জায়গা। তো শীতের সকাল আমি আজকে দুই ধরনের নাস্তা তৈরি করব। একটা হচ্ছে রুটি বা পরোটা আর ডিম ভাজা, আর একটা হচ্ছে রঙিন চিতই পিঠা। তো আমি রুটি বানানোর জন্য প্রথমে আটাগুলো খামি করে নিলাম। এখন এগুলো ডলে ভালো করে গোল গোল বলের মতো করে এগুলো দিয়ে রুটি বানিয়ে নিচ্ছি। তো রুটিগুলো প্রথমে বানিয়ে তারপরে আমি এগুলো আজকে তাওয়ায় দিব, ছেঁকে নিব। তো প্রথমে আমি রুটিগুলো সুন্দর করে বানিয়ে নিচ্ছি। আসলে আমার স্বামীর বাড়িটা পড়েছে একটা প্রত্যন্ত গ্রামে, যেখানে শুধু ফল ফলানোর গাছ বেশি। তো এই জায়গায় প্রচুর গাছ, তাই শীতের পরিমাণটা অনেক বেশি। কারণ যে জায়গায় গাছ বেশি ওই জায়গায় শীতও বেশি। তো এটা গাজীপুর হলেও দেখা যায় যে এই জায়গায় শীতটা অনেক বেশি পড়েছে। তো আজকে আমি রঙিন চিতই পিঠা বানাবো, সেজন্য আমি আলু, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা এগুলো সব কেটে নিচ্ছি। আর আজকে আমি ডিম ভাজাটা ভাজবো, সাথে আলু দিব। তাই আলুগুলো আমি খুব মিহি করে কেটে নিচ্ছি। আর রঙিন চিতই পিঠার মধ্যে ধনিয়া পাতা দিলে সেটার গ্রান অনেক ভালো হয়, ফ্লেভার অনেক ভালো আসে। তো আমি রঙিন চিতই পিঠাতে আজকে আমি ধনিয়া পাতাও ব্যবহার করব, যেহেতু এখন শীতকাল আর বাহারি পিঠার আর কোনো শেষ নেই। বাঙালিরা পিঠা প্রিয়। তো আমরাও আজকে দেখি রঙিন চিতই পিঠা কার কেমন লাগে। আমাদের খেতে খুবই ভালো লাগে, আমরা অনেক খেয়েছি। ছোটোবেলাও আমার মা আমাদেরকে এগুলো তৈরি করে দিত। তো প্রথমে আমি রুটিগুলো ছেঁকে নিয়েছি। এখন আমার ছেলে বলতেছে পরোটা খাবে, তো ওইখান থেকে 2-3টা রুটি আমি নিয়ে নিয়েছি। এগুলো তেল দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে আমার ছেলের জন্য আমি পরোটা তৈরি করে দিতেছি, আর সাথে ডিম ভাজা। আর আজকে ডিম ভাজাটা আমি একটু অন্যরকমভাবে করব। জানি না আপনারা এরকম করে ডিম ভাজা কখনো খেয়েছেন কি না, খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। তো পরোটাগুলো আমার ভাজা হয়ে গেছে। তো যারা আমার ভিডিওটি এখনও দেখেন নাই তারা না টেনে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আপনারা আমার ভিডিও দেখে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের ভালোবাসা কামনা করি। আমি চেষ্টা করতেছি আপনাদের মনের মতো করে ব্লগ ভিডিও তৈরি করার। সামনে আপনারা আমার সাথে থাকবেন, আরও অনেক কিছুই দেখাবো, অনেক কিছুই গল্প বলবো আপনাদের সাথে। তো আপনারা যদি আমাকে প্রিয় মানুষ হিসেবে গ্রহণ করেন তবে আমি নিজেকে ধন্য মনে করব। আর আমার চলার পথটা আপনারা যে সুন্দর করতে চান, আমাকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো ডিমটা এখন আমি ভেজে নেব। ডিম ভাজার জন্য আমি দিয়ে দিয়েছি আলু, পেঁয়াজ, কাঁচামরিচ, হালকা হলুদ, মরিচ, পরিমাণ মতো লবণ। তো আলু পেঁয়াজগুলো আমি আগে খুব ভালো করে মেখে নরম করে নিয়েছি, এরপর দিয়ে দিয়েছি ডিম। এখন এগুলো ভালো করে মেখে আমি তাওয়াতে ভেজে নেব। আর ডিম ভাজাটা এটা সত্যি খুবই খেতে ভালো লাগে। আলু দিয়েছি বলে যে ভাববেন সিদ্ধ হবে না, তা না। আসলে এটা নতুন আলু, দেখা যায় যে একটু সময় নিয়ে ভাজলে আলুটা সুন্দর মতো সিদ্ধ হয়ে যায়, আর খেতে অনেক ভালো লাগে। বাচ্চারা যখন আলু পছন্দ করে তখন ডিমের মধ্যে এরকম করে আলু দিলে বাচ্চারা খেতেও অনেক পছন্দ করে। তো আমার ডিম ভাজাটা হয়ে গেছে, ডিমটা সুন্দর করে আমি ভেজে নিয়েছি। এখন আমার ছেলেকে পরোটা ডিম ভাজা খেতে দেব। শীতের সকাল, তো শীতের সকালে এই পরোটা ডিম ভাজা নাস্তা খেতে সবারই নিশ্চয়ই অনেক ভালো লাগবে। তো আগে আমি আমার ছেলেকে দিয়ে নিয়েছি। তো এরপর আমি রঙিন চিতই পিঠাটা তৈরি করব। তো এর জন্য আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচামরিচ, আর অবশ্যই ডোটা তৈরি করবেন হালকা কুসুম গরম পানি দিয়ে। তো এতে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। এখন শীতকাল, প্রচুর ধনিয়া পাতা পাওয়া যায়। আর রঙিন পিঠার প্রধান উপকরণই হচ্ছে ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিলে দেখা যায় যে পিঠাটা খেতে অনেকই সুস্বাদু লাগে, আর গ্রানটাও অনেক সুন্দর আসে। তো এর মধ্যে আমি অল্প করে হলুদ, মরিচ, একটু ধনিয়া ফাঁকি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। তো আমি এর মধ্যে গোলার জন্য হালকা কুসুম গরম পানি নিচ্ছি। কুসুম গরম পানি দিয়ে আমি ভালো করে
চাউলের গুঁড়োগুলো মেখে নিচ্ছি। এগুলো সুন্দর করে মাখতে হয় অনেক সময় ধরে, না হলে দেখা যায় যে মেশিনের চাউলের গুঁড়াটা খুব সহজে চিতই পিঠা সুন্দর মতো হয় না। তো আমার মাখা শেষ, গোলাটা তৈরি করে নিচ্ছি। এখন আমি খোলায় দিয়ে দিচ্ছি রঙিন চিতই পিঠা। তো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে, কালারও এসেছে খুব সুন্দর রঙিন চিতই পিঠা। তো বাঙালিরা জানেনই তো পিঠা প্রিয়। তো সবাই এভাবে ডিম, আজকে আমি যেভাবে ডিমটা ভেজেছি এরকম করে ভেজে খেয়ে দেখবেন। আর আপনারা এরকম রঙিন চিতই পিঠা আপনারা খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে শীতের দিন। আর শীতের দিন বাহারি পিঠার কোনো কমতি নেই। সবাই এরকম রঙিন বলেন, মিষ্টি বলেন, খেজুরের গুড়ের বলেন, সব কিছুতেই সব ধরনের পিঠাই তৈরি করছে। তো এখন পিঠার মৌসুম বলতে পারেন, নবান্ন উৎসবের দিন। তো একে একে আমি তৈরি করে নিয়েছি বেশ কয়েকটা পিঠা। তো আজকে সকালে আমি 2 ধরনের নাস্তা তৈরি করেছি। একটা হচ্ছে রুটি, পরোটা, ডিম ভাজা আর রঙিন চিতই পিঠা। তো যদি আপনি ইচ্ছা করেন তাহলে রঙিন চিতই পিঠাতে একটা ডিমও দিতে পারেন। তো আজকে আমি একটা ডিম দিয়ে আমার ছেলের জন্য তৈরি করে দিচ্ছি। তো চিতই পিঠাটা অল্প একটু হওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিমটা দেওয়ার পরে আমি আবার ঢেকে দিচ্ছি। ঢেকে উপর দিয়ে একটু অবশ্যই লবণ ছিটিয়ে দিবেন, নাহলে হয়তো খেতে ভালো লাগবে না। দেখতেই তো পাচ্ছেন কি সুন্দর হয়েছে রঙিন চিতই পিঠা সাথে ডিম। তো দেখেন কি মুখরোচক সুন্দর রঙিন চিতই পিঠা কত সুন্দর হয়েছে। তো শীতের সকালে এরকম করে রঙিন চিতই পিঠা, পরোটা, ডিম ভাজা খেয়ে দেখবেন, সবারই খুব ভালো লাগবে। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।